আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটি পোস্ট শেয়ার করব, যেটা আখি আক্তার তার ফেসবুক পোস্টে করেছে। আখি, আহাদ এবং তিশা এই তিনজনকে আমরা প্রায় সবাই চিনি, যারা নিয়মিত তাদের ভ্লগ দেখি বা ভিডিও দেখি। আখি এবং তিশা তারা হচ্ছে দুই সতী, যারা আহাদের ওয়াইফ, এবং তারা একসাথে সংসার করছিল। আমরা তাদেরকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এবং রিসেন্টলি আমরা যেটা শুনেছি সোশ্যাল মিডিয়া ভীষণ তোলপাড় হচ্ছে যে আখি নাকি পালিয়ে গেছে, আখি ডিভোর্স হয়েছে, আখি হচ্ছে ছোট বউ। তো আখি একে একে করে ওর প্রতি যেসব দোষ চাপানো হচ্ছে বা যেসব অভিযোগের তীর ছোড়া হচ্ছে, সেগুলো আখি এক এক করে তার ফেসবুক যে পেজ রয়েছে বা আইডি রয়েছে সেখানে এক এক করে পোস্ট করছে। তো সেখানকারই একটি পোস্ট আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেখানে আখি আক্তার নিজের ওয়ালে লিখেছে যে আমি কখনোই আমার স্বামীর বিপদে পাশে ছিলাম না। এখন একটা একটা করে পয়েন্ট বলে আখি একটা একটা করে পয়েন্ট বলছিল। যখন আমার বিয়ে হয় তখন আমি জানতাম আমার তিশা আমাকে পছন্দ করে বিয়ে করাইছে। আয়াস যখন আমার পেটে, তখন পারিবারিক একটা ঝামেলার কারণে জানতে পারি তিশা বিয়ের ব্যাপারে রাজি ছিল না। আহাদ তিশাকে রাজি করাইছে যাতে বিয়ে করতে পারে। অর্থাৎ তিশা নাকি রাজি ছিল না, হাত রাজি করিয়ে আখিকে বিয়ে করিয়ে এনেছে। তারপরে পয়েন্ট বলেছে লাস্ট 3 মাস ধরে আমাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হইলেই তিশা আমার সামনে আহাতকে বলে বিয়ে করতে না করছিলাম কেন করছো। এই কথাটা আমি নিজের কানে শুনছি 4 থেকে 5 বার, আর 2 বার শুনছি রাস্তা থেকে আইনা বিয়ে করছে। জাতপাত না দেখা বিয়ে করলে এমনই হয়। আমাদের সব ঝামেলা কিন্তু বলতে গেলে কিছু কমন ব্যাপার নিয়েই হয়। অর্থাৎ তিশা আখিকে বাজেভাবে অনেক কথা শোনাইতো, সেটা যেটা বললো। তারপর 3 নাম্বার পয়েন্টে সে বলছে এখন ঝগড়ার মেইন ব্যাপারগুলা বলি আমি। এখন তিশা আখি ঝগড়ার মেইন ব্যাপারগুলা বলতেছে। আমি যখন এই আহাদকে বলতাম সারাদিন পার হইয়া যায়, তুমি আমাকে একটু হাক করো না কেন, আমাকে কেন একটু সময় দাও না। এইখানে সময় দেওয়া মানে এই না যে ফিজিক্যাল করতে হবে। আমি এই কথা আহাদকে বললেই বলে আমি মেন্টালি প্রেশার দিই, তখন তিশা কিছু বলতো না। বাট আয়েশ হওয়ার পর থেকেই তিশাও বলতে শুরু করে আমার হাজব্যান্ডকে কেন তুই মেন্টালি প্রেশার দিস। আমি একটা বউ হয়ে যদি আমার জামাইকে আমাকে একটু ভালোবাসো তাহলে আমি তার কাছে কেমন বউ। বিয়ের পর থেকেই একটার পর একটা ঝামেলা, তখন থেকে আমি চলে আসতে চাই, সব সময় আমাকে তিশাই আটকায়। একটা সময় তিশা প্রেগনেন্ট হওয়ার পর আমাকেও বলে যে বাবু নিতে, তখন আমি বাবু নিই। অর্থাৎ এখানে তিশা যখন প্রেগনেন্ট হলো, বাবু নিল, তারপর তিশাই আখিকে বলেছে যে বেবি নেওয়ার জন্য। তারপর এরপর 5 নাম্বার পয়েন্টে সে বলেছে আমি জানি আহাদ আমাকে তিশার মতো ভালোবাসতে পারবে না, আমি কখনোই আহাদকে ফোর্স করি নাই যে আমাকেও তিশার মতো ভালোবাসো। তাই বলে আমাকে এমনভাবে কষ্ট দিতে হবে। দুইজন গলায় লাভ বাইট নিয়ে ঘুরে, এগুলা দেখে আমার খারাপ লাগে না। এক বিছানায় শুইলেও তিশারে জড়াইয়া ধইরা শুইয়া থাকে, আমি আমার মতো এক কোনায় পইরা থাকি, আমার কষ্ট হয় না নাকি আমি রোবট। মানে এখানে আখি তার মনের কষ্টের কথাগুলো বলতেছে। তারপর বলছে যে আলিশা যখন মেডিকেল, তখন আমি প্রেগনেন্ট, 16 দিন পর বাসায় আসছে আমার সাথে দেখা করতে, তাও আমি রাগারাগি করার পর এটা নিয়ে আমাকে কি ব্লেম দিল, আমি ফিজিক্যাল করার জন্য প্রেশার দিই। মেডিকেল থাকা অবস্থায় আহাদের জন্ম 2 দিনের দিন আগে আমি দেখা করতে যাই, তখন তিশাকে বলি আমি ভাবছিলাম আজকে আহাদের জন্মদিন, একটা কেক নিয়ে আসতে চাইছি। তখন আমাকে তিশা বললো এই অবস্থায় কেক আনলে আহাদ লাথি দিয়া ফালাই দিত। ঠিক 2 দিন পর যখন তিশা সারপ্রাইজ দিল কই, তখন তো আহাদকে লাথি দিয়া ফালাই দিল না, কেক লাথি দিয়া ফালাই দিল না। তারপর 7 নম্বর পয়েন্টে সে বলেছে আমার শ্বশুর শাশুড়ি আমাকে কেন পছন্দ
করো। এইখানে সে বলছে যে তার শ্বশুর শাশুড়ি হয়তো তাকে পছন্দ করে, এই পয়েন্টটাই মেবি ও বল। এছাড়া আখি তার আরেকটা পোস্টে শেয়ার করেছে যে ব্ল্যাক ম্যাজিকের যে ব্যাপারটা হয়েছে সেটাও সে একটু ক্লিয়ার করেছে। এখানে সে বলেছে ব্ল্যাক ম্যাজিক কইরাও আমি আমার জামাইরে আমার কাছে আনতে পারলাম না, তাইলে কি লাভ হইলো। আর হুজুর বলছে ব্ল্যাক ম্যাজিক 3 বছর আগে খাবারের মধ্যে করা হয়েছে, আমার বিয়ায় হইব 2 বছর, 3 বছর আগে আমি আহাদরে কি খাওয়াইতে গেছিলাম, তাও আবার আমার নিজের হাতে। অর্থাৎ এখানে আখি যেটা বলতেছে যে ব্ল্যাক ম্যাজিকটা মূলত হচ্ছে 3 বছর আগে করা হয়েছিল, যখন আখির বিয়ে হয়নি, কারণ আখির বিয়ে হয়েছে মাত্র 2 বছর হলো। তো সে 3 বছর আগে কিভাবে ব্ল্যাক ম্যাজিক করতে পারে। এছাড়াও সে আরো বলছে যে হয়তো এখন ওর কাছে মনে হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিকটা হয়তো ওকেই করা হয়েছে, যাতে ও বের হয়ে যায় বা আহাদের জীবন থেকে চলে যায়, এমন একটা সে পোস্টে শেয়ার করেছে। এছাড়া সে আরো ক্লিয়ারলি ক্লারিফিকেশন দিয়েছে বা বলেছে যে জিনের কাহিনীটা সম্পূর্ণ এক প্রকার বানোয়াট কাহিনী এবং সাজানো। এটা নিয়ে খুব শীঘ্রই সে সবকিছু রিভিল করবে, শুধু সবাই তার পাশে থাকার আরো অনুরোধ করেছে।